নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ আদক ডেটাকম ওয়েবটেকের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। ভিজুয়াল ম্যাজিক প্রোর উপরে যে মাস্টারিং ক্লাস সিরিজ আমরা চালু করেছি, আজকে তার ক্লাস 6, ষষ্ঠ ক্লাস। তো ইতিমধ্যে আমরা বেশ কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি, সেগুলোকে কভার করেছি। ডেটা ম্যানেজমেন্টের উপরে, প্রেজেন্টেশনের উপরে, বিভিন্ন রিপোর্টের উপরে, ইমেল কনফিগারেশনের উপরে, লোন ম্যানেজমেন্টের উপরে। তো অনেকগুলো সাবজেক্ট অলরেডি আমরা কভার আপ করেছি। তো আজকে বেসিক্যালি আমরা দুটো জিনিস নিয়ে আমরা ডিসকাস করব। সেটি হচ্ছে প্রিমিয়াম জমা করে দেওয়ার পর তার ফাপ আপডেট, মানে প্রিমিয়াম ম্যানেজমেন্ট কীভাবে করবেন, এবং কমিশন রেকর্ড কীভাবে এন্ট্রি করবেন যাতে আপনার প্রপার ক্লাব মেম্বারশিপ এলিজিবিলিটি চেক করা যায়। তো প্রথমে আমরা যেটা ডিসকাস করব সেটি হচ্ছে প্রিমিয়াম ম্যানেজমেন্টের উপরে। প্রিমিয়াম ম্যানেজমেন্টের কত রকম উপায়ে প্রিমিয়াম ম্যানেজমেন্ট করা যায়, কতগুলো পদ্ধতি আছে, সেগুলো আমরা ডিসকাস করব। তারপরে প্রিমিয়াম ব্যাচ ডিপোজিট কীভাবে করা যায়, ন্যাচ বা এসএসএস পলিসিগুলোর ফাপ খুব সহজেই কীভাবে আপডেট করা যায়, যে পলিসিগুলো আপনার নয়, আদার্স পলিসি, যে রেকর্ডগুলো পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য আপনি বা কাস্টমারের সার্ভিস প্রোভাইড করার জন্য এই রেকর্ডগুলো আপনি আপনার সফটওয়্যারে এন্ট্রি করে রেখেছেন, তার ফাপ কত সহজেই আপনার সফটওয়্যারে আপডেট করা যায়। বা যে পলিসিগুলো রিভাইভ হয়ে গেছে, রিভাইভ করেছেন, সেই রিভাইভ করার পর তার ফাপ কী করে সহজেই আপডেট করবেন। বা যে সমস্ত পলিসিগুলো চেক ডিজনার্ড হয়ে গেছে, তার ফাপটা আবার কীভাবে পিছন দিকে সহজে নিয়ে যাওয়া যায়। তো এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তার প্রথমে তারপরে আমরা কমিশন কীভাবে এন্ট্রি করতে হয়, কমিশন ম্যানেজমেন্ট কীভাবে করতে হয়, সেই সেকশানে চলে যাব। তো বন্ধুরা, ফাপ আপডেট করার জন্য অনেকগুলো পদ্ধতি আমাদের সামনে আছে। একটি হচ্ছে অনলাইন পদ্ধতি, যেটি আপনাদের এজেন্ট পোর্টালের পাসওয়ার্ড, সেই এজেন্ট পোর্টালের পাসওয়ার্ড ইউজ করে কিভাবে আপনার এই সফটওয়্যারের এফইউপি আপডেট করা যায়, সেটির ব্যাপারেও আমরা আলোচনা করব, দেখাবো। তো আরেকটি উপায় হচ্ছে অফলাইন পদ্ধতি। তো অফলাইন পদ্ধতিতে আপনি একটা পদ্ধতি হচ্ছে আপনাদের যে কমিশন বিল থাকে, আপনারা প্রত্যেক মাসে যে কমিশন বিল পান, সেই কমিশন বিল থেকেও আপনি আপনার সমস্ত পলিসির এফইউপি আপডেট করতে পারেন। আরেকটি অপশান হচ্ছে কমপ্লিটলি ম্যানুয়ালি আপডেট করা। তো অনলাইন বা কমিশন বিল আপডেট তো রয়েছে, যেটি আপনারা শিখবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদের ম্যানুয়ালি আপডেট করার পদ্ধতিও কমপ্লিটলি শিখে রাখতে হবে। কেননা যারা আপনাদের নিজস্ব সফটওয়্যারে আদার্স পলিসি রেকর্ড এন্ট্রি করে রাখেন, সার্ভিসিং পলিসি এন্ট্রি করে রাখেন, তো তার ফাপ আপডেট করার জন্য আপনাকে এই পদ্ধতিটা অবশ্যই শিখে রাখতে হবে। এবং কত সহজে এই আদার্স পলিসির ফাপ আপডেট করা যায় সেটি আপনারা আজকে শিখবেন। তো ফাপ আপডেট করার জন্য আপনাকে প্রথমে যেটা দেখাবো সেটি হচ্ছে ম্যানুয়ালি প্রসেস। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক কিভাবে আমরা ম্যানুয়ালি সমস্ত পলিসির এফইউপি খুব সহজেই আপডেট করব। তো ম্যানুয়ালি প্রিমিয়াম ম্যানেজমেন্টের জন্য আপনাদের প্রথমে যেখানে যেতে হবে, সার্ভিসিং পার্টে আপনাদের ডেটা মেনটেনেন্সে গিয়ে আপনি প্রিমিয়াম ম্যানেজমেন্ট অপশানটিতে ক্লিক করবেন। তো প্রিমিয়াম ম্যানেজমেন্ট থেকে যেটা আমরা আজকে শিখবো সেটি হচ্ছে প্রিমিয়াম ডিপোজিট কীভাবে করতে হয়, প্রিমিয়াম ব্যাচ ডিপোজিট আসলে কি, ন্যাচ প্রিমিয়াম ব্যাচ ডিপোজিট কীভাবে করতে হবে, এসএসএস ব্যাচ ডিপোজিট, রিহাবেল প্রিমিয়াম ডিপোজিট কীভাবে করবেন, বা চেক ডিজনার হলেও সেটি কীভাবে আপডেট করবেন। তো প্রথমে যেটা দেখাবো সেটি হচ্ছে প্রিমিয়াম ডিপোজিট। তো প্রিমিয়াম ডিপোজিটে ক্লিক করার পর আপনি যখন কোনো নতুন কোনো পলিসির প্রিমিয়াম ফাপ আপডেট করতে চাইছেন, তার জন্য আপনাকে এই প্লাস অপশানে ক্লিক করে আপনাকে পলিসি নাম্বারটি হয় সার্চ করতে হবে, অথবা যদি আপনার কাছে লিস্ট থাকে সেই লিস্ট থেকে পলিসি নাম্বার টাইপ করেও আপনি প্রিমিয়ামটা ডিপোজিট করতে পারেন। যেমন ধরুন এখানে আমি উদাহরণস্বরূপ একটি পলিসি নাম্বার টাইপ করছি। পলিসি নাম্বার দেওয়ার পর জাস্ট কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন, সঙ্গে সঙ্গে ওনার প্রিমিয়াম ডিউ ডেট চলে আসবে। তার রাইট সাইডে পলিসি ইনফরমেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে আপনাকে যেটা সিলেক্ট করতে হবে ডেট অফ পেমেন্ট। যদি আপনার প্রিমিয়ামটি কালকে জমা হয়ে থাকে, আপনি ডেট অফ পেমেন্টটা সেই ডেটটা সিলেক্ট করে দেবেন। তারপরে
সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাবেন ওনার লেট ফাইন থাকলে কত লেট ফাইন আছে, জিএসটি অন লেট ফাইন কত আছে, দিয়ে টোটাল প্রিমিয়াম ওনার কত হচ্ছে সেটি কিন্তু এখানে ডিসপ্লে করবে। তারপরে পেমেন্টটি আপনার ক্যাশে হয়েছে না অনলাইন হয়েছে না চেকে হয়েছে, যদি চেকে হয় চেক পেমেন্ট সিলেক্ট করে তার সম্পর্কে যদি কোনো রকমের রিমার্কস আপনি রাখতে চান, যেমন ধরুন আমি এখানে হয়তো চেক নাম্বারটা রাখতে চাইছি, চেক নাম্বার দেওয়ার পর আপনি ধরুন অ্যাক্সিস ব্যাংকের চেক নাম্বার দিয়ে আপনি জাস্ট উপরে সেভ অথবা সেভ অ্যান্ড ক্লোজ বটমে ক্লিক করতে পারেন। তো সেভে ক্লিক করার পর আবার যদি আপনি প্রিমিয়াম জমা করতে যান, তারপরে আবার আপনি প্রিমিয়াম পলিসি নাম্বার টাইপ করে পলিসি নাম্বার নেক্সট প্রিমিয়ামটা আপনি ডিপোজিট করতে পারেন। জাস্ট খালি আপনাকে খেয়াল রাখতে হবে ডেট অফ পেমেন্ট আপনার কবে আছে সেটি সিলেক্ট করে নেওয়ার পর তারপরে যদি আপনি ওনার ডিটেলস অফ পেমেন্ট রাখতে চান, তার চেক নাম্বার বা তার কোনো কিছু নাম্বার যদি আপনি রাখতে চান সেটি আপনি রাখতে পারেন। দেওয়ার পরে উপরে সেভ অথবা সেভ অ্যান্ড ক্লোজ বটমে আপনি ক্লিক করতে পারেন। তো এইভাবে আপনি আপনার সমস্ত পলিসির প্রিমিয়াম আপডেট ইন্ডিভিজুয়ালি করতে পারেন। তো এরপরে যেটা দেখাবো বন্ধুরা সেটি হচ্ছে, এটি তো একটি পলিসির আমি এভাবে আপডেট করতে পারি, কিন্তু সমস্যা কি হয়, তো একটি পলিসি আপডেট করতে পলিসি নাম্বার টাইপ করতে কিছুটা সময় চলে যায়, এটা খানিকটা টাইম টেকিং। তো এটির কোনো সহজ উপায় আছে কি না? তো হ্যাঁ বন্ধুরা, এটিরও একটি সহজ উপায় আছে। তার জন্য আপনাকে যেতে হবে ঠিক তার পরের মেনু, সেটি হচ্ছে প্রিমিয়াম ব্যাচ ডিপোজিট। তো প্রিমিয়াম ব্যাচ ডিপোজিটে ক্লিক করার পর যে ফর্মটি ওপেন হচ্ছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে এজেন্সি সিলেকশন, মানে যেই প্রিমিয়াম আপনি বাল্কলি আপডেট করতে চাইছেন পার্টিকুলার আপনি এখান থেকে কোনো এজেন্সি কোড সিলেক্ট করতে পারেন, অথবা এখান থেকে আপনি সার্টেন গ্রুপ চয়েস করতে পারেন এবং পেমেন্ট মোড চয়েস করতে পারেন এবং ডিউ ডেট রেঞ্জও চুজ করতে পারেন। সাপোজ আমি এখানে একটি ডিউ ডেট রেঞ্জ দিলাম যে 1 এপ্রিল থেকে 30 এপ্রিল এবং ডেট অফ পেমেন্ট দিলাম 7 তারিখ। ওকে, তো এরপরে আমি প্রসেসে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই ডেট রেঞ্জের মধ্যে, এই ডিউ ডেট রেঞ্জের মধ্যে যতগুলো পলিসির এফইউপি আছে, মানে সমস্ত এজেন্সি কোডে আমার সফটওয়্যারের সমস্ত এজেন্সি কোডে যতগুলো এই ডেট রেঞ্জের মধ্যে এফইউপি আছে সমস্তটা কিন্তু এখানে ডিসপ্লে করছে। তো এর মধ্যে যদি আপনার মনে হয় যে পার্টিকুলার মোস্ট অফ পলিসি প্রিমিয়াম জমা দেওয়া হয়েছে, আপনি অল সিলেক্ট করতে পারেন, অথবা যদি মনে হয় যে এই প্রিমিয়ামটা আমার জমা হয়ে গেছে বা এই প্রিমিয়ামটা জমা হয়ে গেছে, যতগুলো প্রিমিয়াম আপনার জমা হয়ে গেছে বলে মনে হচ্ছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর চেকবক্স করার পর জাস্ট নিচের সেভ বটমে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু প্রিমিয়ামটা আপডেট করতে পারেন, যেটি আপনার নিজের কোডের হোক বা বাইরের কোডই হোক, যেই কোডেরই হোক না কেন আপনি এখান থেকে খুব সহজেই ফাপটা আপডেট করতে পারেন। তো এখানে আমি আরেকটা প্রসেস দেখাবো বন্ধুরা, সেটি হচ্ছে ধরুন আপনি কোনো ফ্যামিলি থেকে কোনো একটা চেক পেয়েছেন, যেমন ধরুন এখান থেকে আপনি পার্টিকুলার কোনো কাস্টমারের বা ফ্যামিলির আপনি যে চেকগুলো রিসিভ করেছেন সেই চেকগুলোর যে ফ্যামিলির চেকগুলো আপনি পেয়েছেন সেই কাস্টমারগুলোকে আপনি এখানে সর্টিং করতে পারেন। যেমন ধরুন আমি ধরে নিচ্ছি প্রদীপ ঘোষের একটা চেক আমি পেয়েছি, শেখ সিরাজের ফ্যামিলি থেকে একটা চেক পেয়েছি। এভাবে আপনি একাধিক কাস্টমারকে সিলেক্ট করতে পারেন, মানে যার চেক আপনি কালেক্ট করেছেন সেই ফ্যামিলিগুলো এখান থেকে সেই গ্রুপগুলো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে আপনি জাস্ট এর নিচের প্রসেসে ক্লিক করে তার পলিসি নাম্বারগুলো এখান থেকে দেখতে পারেন। তো এর মধ্যে যে পলিসিগুলো আপনার প্রিমিয়াম জমা হয়েছে সেগুলো কিন্তু আপনি সহজেই এখান থেকে আপডেট করে দিতে পারেন। যেমন ধরুন আমি এখানে প্রথমে অল সিলেক্ট করলাম, তারপরে হয়তো আমি এটাকে ডিসিলেক্ট করলাম যে এই পলিসিটি ছাড়া সমস্ত পলিসি আমার প্রিমিয়াম জমা হয়ে গেছে এই চেকগুলোর মাধ্যমে। তো আরেকটা জিনিস এখানে দেখানোর চেষ্টা করব বন্ধুরা, সেটি হচ্ছে প্রথমে আমি এটাকে রিসেট করলাম। ধরুন আমি শুধুমাত্র শেখ সিরাজের ফ্যামিলির একটি চেক পেয়েছি এবং আমি
শেখ সিরাজের পলিসির ফ্যামিলির পলিসিগুলি ফাপটা আপডেট করতে চাইছি, এবং ওনার যে রিমার্কস অপশান আছে সেই রিমার্কস অপশানে ওনার টোটাল চেক নাম্বারগুলো আমি অ্যাট এ টাইম লিখে দিতে চাইছি। তো বন্ধুরা, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জাস্ট এই স্ট্যান্ডার্ড রিমার্কস অপশানে গিয়ে আপনি চেক নাম্বার দিয়ে 1 2 3 চেক নাম্বার দিয়ে দিলাম। তারপরে আপনি প্রসেসে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে দেখতে পাবেন শেখ সিরাজ ফ্যামিলিতে যতগুলো পলিসি ডিউ আছে এবং তার রিমার্কস অপশানে সমস্ত ক্ষেত্রেই ওনার চেক নাম্বার এবং ওনার ব্যাংকের নাম্বার ডিটেলসগুলো কিন্তু এখানে ডিসপ্লে করছে। তো আমি এখানে অল সিলেক্ট করতে পারি, অথবা পার্টিকুলার কোনো পলিসি আমি ডিসিলেক্টও করতে পারি। করে দেওয়ার পর জাস্ট সেভ অপশানে ক্লিক করে আমি তার ফাপগুলো খুব সহজেই আপডেট করতে পারি। তো বন্ধুরা, আদার্স পলিসির এফইপি আপডেট করার ক্ষেত্রে খুব সহজেই ম্যানুয়ালি আপনারা এই প্রসেসে আপডেট করতে পারেন। নিজের পলিসির ক্ষেত্রে আপনারা ম্যাজিক বিল বা অনলাইন প্রসেস আপনাদের রয়েছে, কিন্তু আদার্স পলিসির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা প্রপার ফাপ আপডেট করতে পারি না। তখন যখন আমরা তাকে পোর্টফোলিও রিপোর্ট বা কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স চার্ট আমরা শেয়ার করি, তো সেক্ষেত্রে তার প্রপার ফাপ আপডেশন না থাকলে সেখানে ভুল ইনফরমেশন কিন্তু কাস্টমার কাছে চলে যাবে। তো এরপরে বন্ধুরা যেটা দেখাবো সেটি হচ্ছে আমাদের ন্যাচ প্রিমিয়াম ব্যাচ ডিপোজিট কীভাবে করতে হয়। যে পলিসিগুলো ন্যাচ পেমেন্ট মেথডে আপনার প্রিমিয়াম পেড হয়, সেগুলোর খুব সহজেই আপনি এই ফর্মসের মাধ্যমে আপনি আমাদের সফটওয়্যারে আপ টু ডেট করতে পারেন। সেটা আপনার নিজের পলিসি হোক বা আপনার আদার্স কোডের সার্ভিস পলিসি হোক। তো বন্ধুরা, কি করবেন, প্রথমে যেটা আপনাকে করতে হবে যে আপনার ডেবিট ডেড রেঞ্জটা সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এখানে 1 এপ্রিল থেকে 30 এপ্রিল সিলেক্ট করলাম, ঠিক আছে। তো তারপরে আমি প্রসেস করলাম। প্রসেস করার সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাচ্ছেন যে এই ডেট রেঞ্জের মধ্যে, ডেবিট রেঞ্জের মধ্যে আমার কোন কোন পলিসিগুলো ন্যাচ মোডে আছে। যতগুলো পলিসি আপনার ন্যাচ মোডে থাকবে তো এখানে ডিসপ্লে হবে। তো একটা কথা অবশ্যই এখানে মনে রাখতে হবে, আপনার যে পলিসিগুলো ন্যাচে পেমেন্ট হয় সেগুলো কিন্তু সফটওয়্যারে আপনার ন্যাচটা কিন্তু সিলেক্ট করে রাখতে হবে, মানে ন্যাচ আপডেশনটাও করে রাখতে হবে। তো এই ক্ষেত্রে আপনার যে পলিসিগুলোর প্রিমিয়াম মনে হয়েছে জমা পড়ে গেছে, সেটি আপনি এখানে জাস্ট সিলেক্ট করে দিয়ে, বা যেটা পড়েনি সেটা ডিসিলেক্ট করে দিয়ে নিচের সেভ অপশানে ক্লিক করে দিলেই সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ন্যাচ পলিসিগুলো কিন্তু আপ টু ডেট হয়ে যাবে, সেটি আপনার নিজের কোডের হোক বা আদার্স কোডের হোক। এরপরে আপনারা এসএসএস পলিসির প্রিমিয়ামও এইভাবে ব্যাচ আপডেট করতে পারেন। তো আমি এখানে প্রথমে আপনাকে পিএ কোড সিলেক্ট করতে হয়। আপনারা জানেন যে এসএসএস পলিসির ক্ষেত্রে, স্যালারি সেভিংস পলিসির ক্ষেত্রে অবশ্যই পিএ কোড থাকতে হবে। আমি হয়তো এখানে 2021 মার্চের ডিউ ডেট দিয়ে আমি একটা প্রসেস করলাম। তো যতগুলো আমার স্যালারি সেভিংস পলিসি আছে তো সেখানে ডিসপ্লে হবে। তো ডিসপ্লে হওয়ার পর জাস্ট আপনাকে সেই পলিসিগুলো সিলেক্ট করে, যেগুলো আপনার প্রিমিয়াম পেড হয়ে গেছে, আপনি ইনফরমেশান পেয়েছেন, সেগুলো সিলেক্ট করে আপনাকে জাস্ট সেভে ক্লিক করে দিলেই আপনার স্যালারি সেভিংস পলিসিগুলোর প্রিমিয়ামগুলো আপডেট হয়ে যাবে। আচ্ছা, অ্যাডভান্স প্রিমিয়াম ডিপোজিটটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি না। অ্যাডভান্স প্রিমিয়াম ডিপোজিট বর্তমানে বন্ধ আছে, আপনারা জানেন। তো আমি ডাইরেক্ট চলে যাই রিভাইভাল প্রিমিয়াম ডিপোজিটে। রিভাইভাল প্রিমিয়াম ডিপোজিটে আপনাদের যেটা দেখাবো, যে পলিসিগুলো অ্যাকচুয়ালি রিভাইভ করার আছে, রিভাইভ করেছেন, সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম ডিপোজিটে গিয়ে একটা করে এন্ট্রি করতে হবে না। আপনি ডাইরেক্ট রিভাইভাল প্রিমিয়াম ডিপোজিটে গিয়ে ওনার যতগুলো প্রিমিয়াম একসঙ্গে জমা হয়েছে সেটি কিন্তু আপনি এখানে ডিপোজিট বা আপডেট করতে পারেন। তো উদাহরণস্বরূপ আমি একটা পলিসি আপনাদের করে দেখাই, যেমন 4965396323। জাস্ট পলিসি নাম্বার দেওয়ার পর আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন, সঙ্গে সঙ্গে পলিসি ডিটেলস চলে আসছে। এবং আপনাকে এখানে যেটা করতে হবে, ডেট অফ পেমেন্ট, কবে আপনি এটা রিভাইভ করেছেন। ধরুন আমি এটা মার্চের 16 তারিখে রিভাইভ করেছিলাম সেই ডেটাটা। তো এখানে নাম্বার অফ প্রিমিয়াম, কতগুলো প্রিমিয়ামস ওনার পেন্ডিং ছিল, ওনার টোটাল প্রিমিয়াম অ্যামাউন্ট কত, লেট ফি ইন্টারেস্ট কত, জিএসটি কত, টোটাল দিয়ে ওনার নেট পেয়েবল কত আছে সেটি কিন্তু এখানে ডিসপ্লে করছে। ডিটেলস অফ পেমেন্টে আপনি যদি কোনো তথ্য রাখতে চান সেটি আপনি এখানে রেখে দিয়ে সেভে ক্লিক করে দিতে পারেন, তাহলেই আপনার রিভাইভাল প্রিমিয়াম ডিপোজিটটি কমপ্লিট হবে।
আচ্ছা, এরপরেই আমাদের মেনু রয়েছে, সেটি হচ্ছে চেক ডিসঅনার। তো বেসিক্যালি কি হয়, অনেক সময় দেখা যায় প্রিমিয়াম আপনার জমা দেওয়ার পর, চেকে জমা দেওয়ার পর ওনার ফাপটাও আপডেট হয়ে গেছে, আপনিও আপনার সফটওয়্যারে প্রিমিয়ামগুলো ডিপোজিট করে ফেলেছেন, কিন্তু কিন্তু দেখা যায় পরবর্তীকালে চেকটা ডিসঅনার হয়েছে। তো ফাপ আপডেট হয়ে যাওয়াটা কিন্তু সেক্ষেত্রে সফটওয়্যারে ভুল ডেটা থাকবে। তো আপনাকে যেটা করতে হবে, ফাপটা আবার আপনাকে পিছনেতে নিয়ে আসতে হবে। তার জন্য আপনাকে জাস্ট এই চেক ডিসঅনার মেনুটি ইউজ করতে হবে। যে পলিসিগুলোর চেক ডিসঅনার হয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার ফাপটা কিন্তু আবার পিছনের দিকে চলে যাবে। তো বন্ধুরা, এই ফর্মে আমরা দুটো অপশান দিয়েছি, দুটো ফিল্টারিং অপশান দিয়েছি। একটা হচ্ছে ডিউ ডেট ওয়াইজ, আর একটা হচ্ছে পেমেন্ট ডেট ওয়াইজ। আপনি যদি পেমেন্ট ডেট ওয়াইজ, আমি এখানে পেমেন্ট ডেট ওয়াইজ করে দেখাচ্ছি যে আমি 1 মার্চ থেকে 30 মার্চে যে পেমেন্টগুলো করেছিলাম সেগুলো আমাকে ডিসপ্লে করুক। তো এখানে আমি 31 মার্চের মধ্যে, মার্চ মাসে যে প্রিমিয়ামগুলো ডিপোজিট করেছিলাম, পেমেন্টগুলো করেছিলাম, সেগুলো ডিসপ্লে করছে। তো আমার মনে হয়েছে যে এর মধ্যে যেমন পিয়ালি মাইতি, এনার চেকটা ডিসঅনার হয়েছে। তারপরে বংশী কোলে বা রাজ ঘোষ, এই তিনটে পলিসির চেক ডিসঅনার হয়েছে। জাস্ট এগুলো সিলেক্ট করে দেওয়ার পর নিচে সেভ অপশানে ক্লিক করে ইয়েসে ক্লিক করলেই কিন্তু তার পলিসির ভাগগুলো আবার পিছন দিকে চলে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যেটা আমরা দেখলাম সেটি হচ্ছে কিভাবে আমরা প্রিমিয়াম ম্যানেজ করতে পারি ম্যানুয়ালি। তো বর্তমানে আমরা অনলাইন প্রসেস বা আরো অনেক উপায়ে আমরা আমাদের ভাব, আমাদের সফটওয়্যারের এফইউপি, ডেটার এফইউপি আপডেট করতে পারি। কিন্তু বেসিক্যালি কি সমস্যা হয়, যখন কোনো ডেটা, আদার্স ডেটা আমরা আমাদের সফটওয়্যারে এন্ট্রি করি, অনেক সময় সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বা পোর্টফোলিও ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক আদার্স পলিসি আমাদের সফটওয়্যারে মেনটেন করতে হয়। তো সেক্ষেত্রে তার ভাব আপডেটের কোনো অনলাইন প্রসেস, কোনো অনলাইন সুবিধা বর্তমানে নেই। তো সেক্ষেত্রে আপনাকে এই কত সহজে ম্যানুয়ালি তাদের পলিসিগুলোর ভাব ব্যাচলি আপডেট করা যায়, তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো অনলাইন প্রসেস বা আরো কোন উপায়ে খুব সহজেই এফওপি আপডেট করা যায় সেই বিষয়ে আমরা একটু পরেই আসছি। কিন্তু এখন যে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে কমিশন। তো বন্ধুরা, কমিশন সংক্রান্ত এই ট্রেনিং শুরু করার প্রথমেই যেটা বলতে চাইবো, অনেকেই হয়তো এই কমিশন এন্ট্রির ব্যাপারে বলতে চাইবেন যে কমিশন এন্ট্রির কেন প্রয়োজনীয়তা আছে, এত কমিশন এন্ট্রি করার সময় কোথায়, কিভাবে এত কমিশন এন্ট্রি করব, বা কমিশন এন্ট্রি করে আলটিমেট ফায়দায় কি আছে। তো এই ব্যাপারে আমরা বিশদে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু এই কমিশন ট্রেনিং এ যেটা প্রথমে আমরা শেখার চেষ্টা করব সেটার ব্যাপারে প্রথমে আলোকপাত করি। সেটি হচ্ছে, প্রথমে যেটা আমরা দেখাবো সেটি কমিশনের ডেটা ম্যানেজমেন্ট, মানে কমিশন এন্ট্রি কিভাবে করবেন, কি করে খুব সহজেই কমিশন এন্ট্রি করা যায় সেটি আমরা দেখানোর চেষ্টা করব। কিছু কমিশন ওরিয়েন্টেড রিপোর্ট নিয়ে আলোচনা করব। তারপরে আপনার আউটস্ট্যান্ডিং কমিশন, গ্যাপ কমিশন, শর্ট বা এক্সেস কমিশন, এই ধরনের বেশ কিছু রিপোর্ট নিয়েও আমরা আলোচনা করব। এবং সর্বশেষে আমরা যেটা অফিসিয়াল ওয়েতে কি করে এফইপি আপডেট করা যায় এবং অনলাইন পদ্ধতি কি করে ফাব বা এনবিএ আপডেট করা যায় সেটা নিয়েও কিন্তু আমরা এই ট্রেনিং এ আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, কমিশন ডেটা এন্ট্রি করার জন্য আপনাদের যেতে হবে আমাদের ডেটা মেনটেনেন্স থেকে ঠিক প্রিমিয়াম ম্যানেজমেন্টের নিচেই দেখবেন আমাদের কমিশন ডেটা এন্ট্রি করার মেনু রয়েছে, মেনু ব্রাঞ্চ রয়েছে। সেখানে পরপর মেনুগুলো আপনারা দেখতে পাবেন: কমিশন এন্ট্রি, কমিশন ব্যাচ এন্ট্রি, বোনাস কমিশন এন্ট্রি, কমিশন রিকভারিজ, ডিডাকশন কমিশন, মিসলেনিয়াস রিসিপ্ট, কমিশন সামারি এন্ট্রি। তো এগুলো একটু খুব দ্রুত আমরা এগুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। তো বেসিক্যালি আমরা নিজেদের ক্লাব মেম্বারশিপ মেনটেন বা নিজেদের যে বিজনেস মনিটরিং টার্গেট সেটিং করার পর যে আমরা বিজনেস মনিটরিং মেনটেন করি, নিজেদের টার্গেট থেকে কতটা দূরে আছি, কতটা এগিয়ে আছি, কতটা পিছিয়ে আছি, সেটা ট্র্যাকিং করার ক্ষেত্রে এই কমিশন এন্ট্রিটা কিন্তু খুব কার্যকরী। তো প্রথমে যেটা দেখাবো সেটি হচ্ছে আপনাদের কি করে ইন্ডিভিজুয়ালি আপনারা কমিশন এন্ট্রি করবেন। তো বন্ধুরা, তার আগে একটা কথা বলে রাখি যে আপনারা প্রত্যেকেই বর্তমানে আপনাদের ইমেল অ্যাড্রেসে এলআইসি থেকে একটা কমিশন বিল আপনারা পান, যেটা আপনারা আগে এলআইসি অফিস থেকে আপনারা প্রিন্ট আউট করে
আপনারা ভাউচারের মাধ্যমে পেতেন। তো এখন সকলেই প্রায় ইমেলে আপনারা এই কমিশন বিলটা পেয়ে যান। সেই কমিশন বিলটাই কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। তো আপনারা কমিশন বিলটা, এই ধরনের কমিশন বিলটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই ধরনের কমিশন বিলটা আপনারা প্রত্যেক মাসে আপনাদের ইমেলের মাধ্যমে পেয়ে থাকেন। তো এই কমিশন বিলের ডিটেলসটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। তো আমি প্রথমে দেখাবো কিভাবে আপনি একটা পার্টিকুলার পলিসির কমিশন এন্ট্রি করতে পারেন। তো তার জন্য আপনি যাবেন প্রথমেই কমিশন এন্ট্রিতে। কমিশন এন্ট্রিতে যাওয়ার পর এই প্লাসে ক্লিক করে আপনাকে প্রথমে যেটা দিতে হবে কমিশন বিল কোড। তো কমিশন বিল কোড বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কমিশন বিল কোড। তো কমিশন বিল কোড আপনি এখানে কমিশন বিল কোড হচ্ছে আপনি 02202 বা 02021 এই ফরম্যাটও আপনি লিখতে পারেন যে কোন কমিশন কোড কি আছে এবং কত কত নম্বর ব্যাচ। অনেক সময় আপনাদের মাসে 2-3 করে কমিশন বেরোয়, তো সেক্ষেত্রে আপনাকে এটা মেনটেন করতে হবে। তো যাই হোক, আপনি এখান থেকে কমিশন বিল কোড দিয়ে দিন। আমি কমিশন বিল কোড হচ্ছে 10221 এই ফরম্যাটেও দিতে পারেন। তারপরে আপনি ডেট অফ রিসিপ্ট অফ দ্য বিল, আমি ধরুন এটা 2 তারিখে রিসিপ্ট হয়েছে। তারপরে আপনাকে এখানে পলিসি নাম্বার টাইপ করতে হবে। তো আমি এখানে পলিসি নাম্বারটা টাইপ করছি 135313763। তো এই পলিসি নাম্বারটা আমি কমিশন রিসিপ্ট এন্ট্রি করতে চাইছি যে এই প্রিমিয়ামটা আমার পেড হয়ে গেছে এবং তার কমিশন আমি পেয়ে গেছি। তো তার জন্য আমরা ফাপটাও কিন্তু এখানে মেনশন করতে হবে। ফাপটা অ্যাকচুয়ালি আমি কোন ডেটের কমিশন পেয়েছি। কমিশন পেয়েছি 28/2/2021 এবং কোন ডেটে পেয়েছি, ডেট অফ পেমেন্ট। ডেট অফ পেমেন্ট মানে কবে প্রিমিয়ামটা অ্যাকচুয়ালি জমা হয়েছিল। আমার জমা হয়েছিল এটা 14/2/2021। তো কত টাকা কমিশন, সফটওয়্যার অটোমেটিক্যালি এখানে কমিশন ক্যালকুলেশন করে নেবে। তো হয়ে যাওয়ার পর জাস্ট এই সেভ বটমে ক্লিক করে কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি একটা একটা করেও কমিশন এন্ট্রি করতে পারেন। তো বন্ধুরা এটা অনেক টাইম টেকেন, একটা একটা করে কমিশন এন্ট্রি করতে গেলে আপনাদের অনেক সময় লেগে যায়। তো আমি রেকমেন্ড করব আপনারা কমিশন যদি এন্ট্রি করতেই চান ম্যানুয়ালি, সেক্ষেত্রে আপনারা কমিশন ব্যাচ এন্ট্রি করতে পারেন। তো কমিশন ব্যাচ এন্ট্রির প্রসেসটা একটু শিখে নেওয়ার দরকার আছে। তো প্রথমে আপনাকে এজেন্সি সিলেক্ট করতে হবে, কোন ডেটে আপনার রিসিভ ডেট হচ্ছে আমার মার্চের 2 তারিখে আমি কমিশনটা রিসিভ করেছি। আচ্ছা, কমিশন বিল ডেট আমি দিলাম 21/2/21। ওকে, তো আমি যদি এখানে শো করি সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে যে এই বিল কোডে কোনো কমিশন অলরেডি আমার রিসিভড হয়েছে কিনা। দেখুন আমি অলরেডি একটা এন্ট্রি করেছিলাম, যেমন এই যে বাপুন সানকি, সেটা দেখাচ্ছে যে এই মান্থের এই কোডের অলরেডি একটা কমিশন আমি রিসিভ করে দিয়েছি, যেটা আমাকে রেড কালারে মেনশন করছে। এবার যদি আমি কমিশন আরো এন্ট্রি করতে চাই ব্যাচ আকারে বাল্কলি, সেক্ষেত্রে আমি কিভাবে এন্ট্রি করব আসুন দেখে নেওয়া যাক। দেখুন নিচে আমাদের কমিশন এন্ট্রি করার একটি সহজ প্রসেস দেওয়া রয়েছে। একটি হচ্ছে অটো, আরেকটি হচ্ছে ম্যানুয়াল। যদি আপনি ম্যানুয়ালি একটা একটা করে কমিশন এন্ট্রি করতে চান সেটিও আপনি করতে পারেন। যেমন ধরুন আমি এখানে একটা পলিসি নাম্বার দিলাম 136155496। তারপরে আপনার প্রিমিয়াম ডিউ ডেট হচ্ছে 28/1/2021। 28/1/2021। তারপরে আপনার অ্যাডজাস্টমেন্ট ডেট হচ্ছে ওনার ডেট অফ পেমেন্ট, যেটা 28/1/2021 ওনার পেমেন্ট হয়েছে। তার রেফারেন্সে ওনার কমিশন এসেছে 60 টাকা 50 পয়সা। তো আপনি যদি অ্যাডে ক্লিক করে দেন তাহলে কিন্তু এই কমিশনটা আমার রিসিভড হয়ে গেল। তো এটাও টাইম টেকেন বন্ধুরা, আমি রেকমেন্ড করবো আপনাকে অটো অপশানে যান। অটো অপশানে গিয়ে আপনি সার্টেন প্রিমিয়াম পেড ডেট রেঞ্জটা দিয়ে দিন। ধরুন আমি এখানে দিলাম যে 1 ফেব্রুয়ারি থেকে আমার 28
ফেব্রুয়ারির পর্যন্ত যতগুলো প্রিমিয়াম পেড হয়েছে আমি এখানে অল সিলেক্ট করে দিলাম, যে সমস্ত প্রিমিয়ামটা আমার এখানে যেন অ্যাড হয়ে যায়। তো বন্ধুরা দেখুন, সঙ্গে সঙ্গে এখানে যতগুলো প্রিমিয়াম আমার জমা হয়েছে, আমি প্রিমিয়াম ম্যানেজমেন্টের সময় যে প্রিমিয়ামগুলো অ্যাড করেছি বা আমার ডাউনলোড হয়েছে, তো সেই প্রিমিয়ামগুলোর কমিশন আমি কোনটার রিসিভ করেছি, কোনগুলো পেয়ে গেছি, সেটা খুব সহজেই কিন্তু আমি এখানে খুব তাড়াতাড়ি এন্ট্রি করে দিতে পারি। যদি মনে হয় স্যার বন্ধুরা যে আমার এই পলিসিটা ছাড়া প্রায় সমস্ত কমিশনে আমি রিসিভ করে ফেলেছি, সেক্ষেত্রে জাস্ট ওইটিকে ডিসিলেক্ট করে নিচে সেভ অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার সমস্ত কমিশনগুলো আপডেট হয়ে গেল, কমিশন এন্ট্রি খুব সহজেই আপনার হয়ে গেল। তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজেই বাল্কলি কমিশন এন্ট্রি করতে পারেন, যেটা আমরা কমিশন ব্যাচ এন্ট্রি মেনুর মাধ্যমে আমরা করতে পারি। তো এরপরে চলে যাব আমরা বোনাস কমিশন এন্ট্রি। বোনাস কমিশন এন্ট্রি আর কিছুই নয়, জাস্ট বোনাস অ্যামাউন্টটা আপনাদের এখানে এন্ট্রি করে দিতে হবে। আপনার দিলাম এখানে সাপোজ 2/1, ডেট অফ রিসিপ্ট হচ্ছে আমার মার্চের 2 তারিখ, আমি এজেন্সি ইয়ার 2021 সিলেক্ট করলাম। অ্যামাউন্ট কত টাকা কমিশন, আমি এখানে বোনাস কমিশন আমি বোনাস পেয়েছি 14,189 টাকা। তো আপনি অ্যামাউন্টটা লিখে দিন 14,189 টাকা। জাস্ট সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করে দিয়ে আপনি কিন্তু ওই মান্থের বোনাস কমিশনটা এন্ট্রি করে দিতে পারেন। এভাবে বন্ধুরা বাকি মেনুস যেমন কমিশন রিকভারিজ, ডিডাকশন অফ কমিশন, মিসলানিয়াস রিসিপ্ট, কমিশন সামারি, এগুলো খুব দ্রুত আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। যেমন ধরুন কমিশন রিকভারিজ বলতে যদি আপনার বন্ধুরা কোনো কমিশন ভুল করে এসে যায় বা কোনো রিকভারিজ যদি আপনার কমিশন বিলে থাকে, সেটা যদি আপনি এখানে রেকর্ডটা মেনটেন করতে চান, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই কমিশন রিকভারিজে এটা এন্ট্রি করে দিতে পারেন। যেমন ধরুন আমি একটা কমিশন রিকভারিজ দেখাতে চাইছি, যেটা আমার মার্চের 2 তারিখে রিসিপ্ট হয়েছে। পার্টিকুলার কোনো পলিসি নাম্বার আপনি ধরুন এটা সিলেক্ট করলাম, যেটি হয়তো আমার 022021, কোনো কারণে এটা হয়তো সাপোজ চেক ডিসঅনার হয়েছিল, যার ক্ষেত্রে আমার কমিশন রিসিভ হয়ে গিয়েছিল। তো চেক ডিসঅনার পরে কিন্তু আমার ওটা রিকভারি হিসেবে ডিটেক্ট করেছে। তো আমি সাপোজ 2,000 টাকার মতন কমিশন আমার একটা রিকভারি হয়েছে। তো এইভাবেও আপনি কমিশন রিকভারি কিন্তু এন্ট্রি করে দিতে পারেন। তারপরে আমি ডিডাকশন অফ কমিশন, এটাও আপনি এন্ট্রি করতে পারেন। অ্যাড অপশানে গিয়ে আপনি কমিশন বিল কোড দিয়ে দিন, কমিশন বিল কোড দিয়ে দিলাম। কমিশন বিল কোড দেওয়ার পর কমিশন রিসিভ ডেটটা আপনাকে অবশ্যই দিতে হবে। তারপরে আপনার যে ডিডাকশন হয়েছে, মানে কি কারণে ডিডাক্ট হয়েছে সেটা আপনাকে মেনশন করতে হবে। অ্যাডভান্স এগেনস্ট কমিশন, এজেন্ট পেনশন হিসেবে ডিডাক্ট হয়েছে, কোনো কম্পিউটার অ্যাডভান্স নিয়েছিলেন সেটা থেকে ডিডাক্ট হয়েছে কিনা, বা কোনো রকমের ফ্লাড বা সাইক্লোনের জন্য আপনি অ্যাডভান্স নিয়েছিলেন সেখান থেকে ডিডাক্ট হচ্ছে কিনা। তো ডিডাকশন টাইপ অফ ডিডাকশনটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি অ্যামাউন্টটা মেনশন করতে পারেন। হ্যাঁ, অ্যামাউন্টটা সাপোজ ধরুন আমি অ্যামাউন্ট এখানে দিলাম হয়তো সাপোজ 12,000 টাকা টোটাল ডিডাক্ট হয়েছে। এভাবে বন্ধুরা বাকি মেনুস যেমন কমিশন রিকভারিজ, ডিডাকশন অফ কমিশন, মিসলানিয়াস রিসিপ্ট, কমিশন সামারি, এগুলো খুব দ্রুত আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। যেমন ধরুন কমিশন রিকভারিজ বলতে যদি আপনার বন্ধুরা কোনো কমিশন ভুল করে এসে যায় বা কোনো রিকভারিজ যদি আপনার কমিশন বিলে থাকে, সেটা যদি আপনি এখানে রেকর্ডটা মেনটেন করতে চান, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই কমিশন রিকভারিজে এটা এন্ট্রি করে দিতে পারেন। যেমন ধরুন আমি একটা কমিশন রিকভারিজ দেখাতে চাইছি, যেটা আমার মার্চের 2 তারিখে রিসিপ্ট হয়েছে। পার্টিকুলার কোনো পলিসি নাম্বার আপনি ধরুন এটা সিলেক্ট করলাম, যেটি হয়তো আমার 022021, কোনো কারণে এটা হয়তো সাপোজ চেক ডিসঅনার হয়েছিল,
যার ক্ষেত্রে আমার কমিশন রিসিভ হয়ে গিয়েছিল, তো চেক ডিজাইনার পরে কিন্তু আমার ওটা রিকভারি হিসেবে ডিটেক্ট করেছে। তো আমি সাপোজ 2,000 টাকার মতন কমিশন আমার একটা রিকভারি হয়েছে। তো এইভাবেও আপনি কমিশন রিকভারি কিন্তু এন্ট্রি করে দিতে পারেন। তারপরে আমি ডিডাকশন অফ কমিশন, এটাও আপনি এন্ট্রি করতে পারেন। অ্যাড অপশানে গিয়ে আপনি কমিশন বিল কোড দিয়ে দিন। কমিশন বিল কোড দিয়ে দিলাম। কমিশন বিল কোড দেওয়ার পর কমিশন রিসিভ ডেটটা আপনাকে অবশ্যই দিতে হবে। তারপরে আপনার যে ডিডাকশন হয়েছে, মানে কি কারণে ডিডাক্ট হয়েছে সেটা আপনাকে মেনশন করতে হবে। হ্যাঁ, অ্যাডভান্স এগেনস্ট কমিশন, এজেন্ট পেনশন হিসেবে ডিডাক্ট হয়েছে, কোনো কম্পিউটার অ্যাডভান্স নিয়েছিলেন সেটা থেকে ডিডাক্ট হয়েছে কিনা, বা কোনো রকমের ফ্লাড বা সাইক্লোনের জন্য আপনি অ্যাডভান্স নিয়েছিলেন সেখান থেকে ডিডাক্ট হচ্ছে কিনা। তো ডিডাকশন টাইপ অফ ডিডাকশনটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি অ্যামাউন্টটা মেনশন করতে পারেন। হ্যাঁ, অ্যামাউন্টটা সাপোজ ধরুন আমি অ্যামাউন্ট এখানে দিলাম হয়তো সাপোজ 12,000 টাকা টোটাল ডিডাক্ট হয়েছে। তারপরে দেখুন একটা অ্যাডভান্স কোড সিলেকশন করার অপশন রয়েছে। অ্যাডভান্স কোড ব্যাপারে একটু বলে রাখি, যদি কেউ বিভিন্ন অ্যাডভান্স, মানে আপনারা ধরুন কেউ ফেস্টিভ্যাল অ্যাডভান্স নিয়েছেন বা কোনো ফ্লাড বা রিসেন্ট যে কোভিড অ্যাডভান্স অনেকেই নিয়েছেন, এই রেকর্ডগুলো যদি আপনি মেনটেন করতে চান আমাদের সফটওয়্যারে, তারও একটা সুন্দর প্রভিশন রয়েছে যে আপনার অ্যাডভান্সের নেওয়া অ্যাডভান্সের মধ্যে কতটুকু পেমেন্ট হয়ে গেল তারও লেজার কিন্তু আপনি মেনটেন করতে পারবেন। তো সেটিও আমি দেখানোর চেষ্টা করব। ধরুন আমার এখানে জাস্ট একটা অ্যাডভান্স কোড দেওয়া রয়েছে, সেটি একটা ফ্লাড অ্যাডভান্স নেওয়া ছিল, তো সেটি আমি সেখানে ওকে করে দিলাম। এর মানে হচ্ছে এই 12,000 টাকা যে ডিডাকশন হয়েছে আমার, সেটি আমার অ্যাডভান্স কোড থেকে, মানে অ্যাডভান্স নেওয়ার যে লেজারটা আছে সেখান থেকে যেন 12,000 টাকা মাইনাস করে। তো এরপরে আমি ওপরের সেভ বটম থেকে ক্লিক করে আমি ডিডাকশন অফ কমিশন এন্ট্রিটা কমপ্লিট করলাম। তো যদি আপনারা কেউ দেখতে চান যে কমিশন যে অ্যাডভান্স যে কোডটা সেটা কোথা থেকে মেনটেন করবেন, তো এখানে ছোট করে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা এটা আমাদের রয়েছে, লোন ট্রানজ্যাকশনের নিচে দেখুন অ্যাডভান্স ট্রানজ্যাকশন বলে একটা অপশন রয়েছে। সেখানে গিয়ে আপনি অ্যাডভান্স টেকেন অপশানে গিয়ে অ্যাড করে আপনি আপনার কোনো অ্যাডভান্স কিন্তু এখানে অ্যাড করতে পারেন। যেমন ধরুন আমি হয়তো সাপোজ কম্পিউটার অ্যাডভান্স নিলাম, একটা কোড অটোমেটিক এখানে জেনারেট হয়ে গেল, হয়তো 36 মান্থের জন্য আমি অ্যাডভান্স নিয়েছি নিয়ার অ্যাবাউট 45,000-এর কাছাকাছি, এবং যেটা আমার ইনস্টলমেন্ট পড়ছে হয়তো সাপোজ 1,500 টাকা করে। তো এটা এটা আমি ইফ অ্যাডভান্স ইজ ক্লোজ প্লিজ সিলেক্ট, যদি অ্যাডভান্সটা হয়ে যায় তাহলে এখানে আপনাকে চেকবক্স করতে হবে। ধরুন আমার এটা ক্লোজ হয়নি, করে সেভ করে দিলেই আমার কিন্তু এই অ্যাডভান্স যে নিয়েছি কম্পিউটার অ্যাডভান্সটা, এটা কিন্তু আমার মেনটেন হবে, যে আমার কতটা শোধ হলো না, কতটা বাকি আছে, সেটা কিন্তু আমি এখান থেকে মেনটেন করতে পারবো। এবং ডিডাকশন ম্যাপিং উইথ অ্যাডভান্স, এখান থেকে আমি দেখতে পারবো আমার টোটাল লেজারটা। তো যাই হোক বন্ধুরা, যেটা আমরা দেখাচ্ছিলাম সেটি হচ্ছে কমিশন এন্ট্রি। তো ডেটা মেনটেনেন্সে গিয়ে কমিশন ডাটা আবার আমরা চলে এলাম। এখানে গিয়ে ডিডাকশন অফ কমিশন এন্ট্রি আপনাদের দেখাচ্ছিলাম। এবার আমি চলে আসি মিসলেনিয়াস রিসিপ্ট আর কিছুই নয়, আপনারা যে কমিশন বিলটা পান সেখানে যদি আরো অনেক কিছু বা আদার্স কোনো রকমের রিসিপ্ট আপনার থেকে থাকে, তো সেইগুলো আপনি এই বিল ডেট দিয়ে ডেসক্রিপশন অপশানে সিলেক্ট করে, যেমন ধরুন টপ আপ বা ডিফারেন্স অফ প্রিমিয়াম বা মিসলেনিয়াস কোনো কিছু ডেটা এন্ট্রি করার থাকলে সেই ডেটাগুলো দিয়ে আপনি সেভ অ্যান্ড ক্লোজ বটমে ক্লিক করে এটা এন্ট্রি করে দিতে পারেন। তো তারপরে দেখাবো আপনাদের কমিশন সামারি এন্ট্রি। তো বন্ধুরা, তো ইন্ডিভিজুয়ালি এগুলো এন্ট্রি করতে গেলে অনেক টাইম লেগে যায়। তো আমি আপনাদের ব্যক্তিগতভাবে রেকমেন্ড করব, যারা কমিশন রেকর্ডটা সুন্দর করে মেনটেন করতে চাইছেন, ট্র্যাকিং করতে চাইছেন, তারা দুটো জিনিস অবশ্যই মেনটেন করবেন। একটা হচ্ছে কমিশন ব্যাচ এন্ট্রি করুন, আর একটা হচ্ছে কমিশন সামারি এন্ট্রি করে দিন। যদি আপনি কমিশন সামারিও এন্ট্রি করে দিতে পারেন তাহলে আপনার ক্লাব মেম্বারশিপে, আপনার বিজনেস মনিটরিং এ সব জায়গায় কিন্তু এফেক্ট পড়বে। আপনি কমিশন বিলটার যেটা প্রিন্ট আউট আপনার কাছে রয়েছে, সেই কমিশন বিলটা দেখে, মানে আপনার এখানে ধরুন জাস্ট কোড দিয়ে দিন, বিল ডেট দিলাম,
020321 কোন ইয়ারে আপনার ধরুন এটা 21, তারপরে বাকি ধরুন যতটুকু এন্ট্রি হয়েছে দেখাবে, তারপরে যা আপনার এন্ট্রি করার আছে তার মিসলেনিয়াস রিসিপ্ট, রিকভারি ডিটেলস, ডিডাকশন ডিটেলস সমস্ত কিছু আপনি এন্ট্রি করে উপরে সেভে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কমিশন সামারি এন্ট্রি হয়ে গেল। তো বিভিন্ন মেনুতে আপনার যাওয়ার দরকার নেই, আপনি কমিশন সামারি এন্ট্রিতেও কিন্তু আপনার কমিশন সামারি এন্ট্রি করে দিতে পারেন। তো এটি খুব সহজ উপায়। তো বন্ধুরা, কমিশন এন্ট্রির এত কষ্ট করে কমিশন এন্ট্রি করার প্রয়োজনীয়তা কেন? প্রয়োজনীয়তা এই কারণেই, যদি আপনি আপনার সঠিক ক্লাব মেম্বারশিপ মেনটেন করতে চান, যে আপনারা অনেকেই জানেন যে ক্লাব মেম্বারশিপের প্রপার ডেটা আপনার কমিশন বেসিসে হতে পারে, আপনার লাইফ ইন বেসিসে হতে পারে। তো সেক্ষেত্রে আপনার কমিশন এন্ট্রিটি খুব গুরুত্বপূর্ণ, এবং আপনার বিজনেস মনিটরিং মানে টার্গেট সেটিংস করলে টার্গেট থেকে কতটা পিছিয়ে আছেন এগিয়ে আছেন সেটাও কিন্তু আপনি এই কমিশন এন্ট্রি করার সঙ্গে সঙ্গে ট্র্যাকিং করতে পারবেন বা ট্যালি করতে পারবেন। তো আরো কিছু বেনিফিট রয়েছে বন্ধুরা, সেটা আসুন এবার একটু দেখে নেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে আমরা রিপোর্ট অপশন থেকে কমিশন রিপোর্টসে যাব। সেখানে দেখুন বেশ কিছু রিপোর্ট, আমরা কমিশন রিগার্ডিং বেশ কিছু রিপোর্ট আমরা এখান থেকে পেতে পারি। সেটা হচ্ছে কমিশন আউটস্ট্যান্ডিং। তো হোয়াট ইজ কমিশন আউটস্ট্যান্ডিং? কমিশন আউটস্ট্যান্ডিং হচ্ছে আপনারা যে কমিশন পাচ্ছেন, মানে প্রিমিয়াম পেড করেছেন, প্রিমিয়াম পেড করার পর কোন কমিশনগুলো আউটস্ট্যান্ডিং হয়েছে, এখনো পর্যন্ত কমিশন রিসিভড হয়নি, মানে রিসিভড এন্ট্রি হয়নি বলতে পারেন। তো সেইগুলো আমি এখানে দেখতে চাইছি। তো আমি সাপোজ ডেট দিলাম যে 1 এপ্রিল থেকে, সরি 1 ফেব থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত মান্থলি এবং নন মান্থলি দিয়ে অল আউটস্ট্যান্ডিং, মানে ফেব্রুয়ারি মাসের অল আউটস্ট্যান্ডিং কমিশন রিপোর্ট আমি দেখতে চাইছি। মানে ফেব্রুয়ারি মাসে এখনো পর্যন্ত কমিশন এন্ট্রি কার কার হয়নি, আমি এখানে শো রিপোর্টে ক্লিক করে এই রিপোর্টটা কিন্তু জেনারেট করতে পারি। এখান থেকে জানতে পারবো আমরা যে ফেব্রুয়ারি মাসে এখনো পর্যন্ত যে এই সপ্তক গুছাইতের কিন্তু এনার নিউ পলিসি এনার কমিশন এন্ট্রি হয়নি। তো বন্ধুরা খেয়াল করবেন, যখন আমি কমিশন ওখানে এন্ট্রি করছিলাম সেখানে আমি একটা পলিসি বাদ দিয়েছিলাম, সেটি হচ্ছে এই পলিসিটাই। তো এই পলিসিটা কিন্তু আউটস্ট্যান্ডিং এ দেখাচ্ছে যে এই পলিসিটা কিন্তু এখনো কমিশন রিসিপ্ট আমার এন্ট্রি করা হয়নি। তো এইভাবে আপনারা কমিশন আউটস্ট্যান্ডিং রিপোর্টের মাধ্যমে কোন কোন মান্থে কোন কোন কমিশন গুলো এখনো এন্ট্রি হয়নি সেটি কিন্তু আপনি এই রিপোর্ট থেকে বার করতে পারবেন। তো এইভাবে আপনারা চাইলে আপনার এন্টার এজেন্সি লাইফিউর আপনি গ্যাপ কমিশন বার করতে পারেন। ঠিক তার পরের মেনুতে আমাদের অপশন রয়েছে গ্যাপ কমিশন। তো পার্টিকুলার ডেট রেঞ্জ দিয়েও বার করতে পারেন, আবার আপনার এন্টার এজেন্সি লাইফেরও বার করতে পারেন। আমি হয়তো এখানে সাপোজ আমি 2021-এর ডেট রেঞ্জ দিলাম, দেওয়ার পরে আপনি উপরের এই শো রিপোর্ট গ্যাপ কমিশনে রিপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি রিপোর্টটি দেখতে পাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পলিসিগুলো অ্যাকচুয়ালি আপনার কমিশন এন্ট্রি মানে মিসিং রয়ে গেছে সেগুলো আপনি এখান থেকে বার করে নিতে পারবেন, এবং সেগুলো চাইলে আপনি এন্ট্রিও করে দিতে পারেন। তো বন্ধুরা, তো তারপরে যেটা দেখাতে চাইবো সেটি হচ্ছে শর্ট অ্যান্ড এক্সেস কমিশন। এটির মানে হচ্ছে আপনি যখন আপনার প্রিমিয়াম পেড করছেন, প্রিমিয়াম ডিপোজিট করছেন, তার রেফারেন্সে আপনি কমিশন বিল থেকে আপনি কমিশনও এন্ট্রি করছেন। তো এর মধ্যে যদি কোনো ডিফারেন্স থাকে, মানে কোনো কমিশন হয়তো পলিসি রেফারেন্সে কমিশন আপনি বেশি পেয়ে গেছেন, বা কোনো কমিশন কোনো পার্টিকুলার পলিসির ক্ষেত্রে যেটা পাওয়ার কথা সেটা আপনি পাননি, এই যে শর্ট অ্যান্ড এক্সেস, এই ডিফারেন্সিয়েটটা, এই গ্যাপিংটা বার করার জন্য আপনি আমাদের এই মেনুটি ইউজ করতে পারেন, যেটির নাম হচ্ছে শর্ট অ্যান্ড এক্সেস কমিশন। পার্টিকুলার কোনো পলিসি রেফারেন্সে কোনো কমিশন কি ডিফারেন্স আছে সেটি কিন্তু আপনি এই মেনু থেকে বার করতে পারেন। ধরুন আপনি এখানে আমি এজেন্ট বিল ওয়াইজ বার করতে পারি, আবার পলিসি নাম্বার ওয়াইজও বার করতে পারি। আমি এখানে এজেন্ট বিল ওয়াইজ দেখাচ্ছি আপনাদের। তো এজেন্ট বিল ওয়াইজ সিলেক্ট করার পর
পার্টিকুলার আমি একটা কমিশন বিল, ধরুন 2/21 কমিশন বিলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর শো রিপোর্টে ক্লিক করলাম। তো দেখুন বন্ধুরা, এখানে একটি পলিসি আমরা দেখতে পাচ্ছি যেটা প্রায় কমিশন রিসিভ হওয়ার কথা ছিল, কমিশন রিসিভেবল ছিল প্রায় 488 টাকা 75 পয়সা। সেখানে কমিশন রিসিভড হয়েছে 97 টাকা 75 পয়সা। তার মানে এখনো কিন্তু প্রায় 391 টাকা কমিশন আমি এলআইসি থেকে পেতে পারি। তো বন্ধুরা, এইভাবে আপনি কমিশন শর্ট অ্যান্ড এক্সেস এই রিপোর্টটা বার করে আপনার যদি কমিশন কোনো ডিফার করে সেটা কিন্তু এলআইসিতে আপনি ক্লেম করতে পারেন আপনার কমিশনের জন্য। আচ্ছা, তারপরে আসছি আমরা কমিশন সামারিতে। হোয়াট ইজ কমিশন সামারি? কমিশন সামারি হচ্ছে আপনি যে কমিশনগুলো এন্ট্রি করছেন, কমিশন তা কোন ইয়ারে কত কমিশন, আপনার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা বাকি ইয়ারের কমিশনগুলো কিভাবে আপনি আর্ন করছেন তার একটা সামারি আপনি এখান থেকে এই রিপোর্ট থেকে বার করতে পারেন। এতে আপনি রিসিভ ডেট ওয়াইজ বার করতে পারেন এবং চাইলে বিল কোড ওয়াইজও বার করতে পারেন। আমি এখানে রিসিভ ডেট ওয়াইজ একটা বার করে দেখাই। সাপোজ আমি এখানে ডেট দিলাম কমিশন সামারি 2020 থেকে 2021 পর্যন্ত আমি দিলাম, দিয়ে আমি রিপোর্টে ক্লিক করলাম। তো দেখুন বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এপ্রিলের 2020 থেকে মার্চ অবধি আমার যে কমিশন বিলগুলো আমার এন্ট্রি হয়েছে তার রেফারেন্সে আমার ফার্স্ট প্রিমিয়াম কমিশন কত, ফার্স্ট ইয়ার কমিশন কোন ইয়ারে কত পেয়েছি, সেকেন্ড থার্ড ইয়ারে কমিশন কত, সাব ইয়ার কমিশন, বোনাস কমিশন এবং কোনো রিকভারিজ কত টাকা কি হয়েছে, টোটাল কমিশন এবং টোটাল ডিডাকশন কোন ইয়ারে কোন মান্থে কত টাকা হয়েছে তার একটা সামারি কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং নিচে আমরা একটা ডিডাকশন সামারিও এখানে দেখিয়ে দিয়েছি যে আপনার অ্যাডভান্স এগেনস্ট কমিশন কত টাকা গেছে, ফেস্টিভ্যাল ফ্লাড অ্যাডভান্স বা গ্রুপ ইন্স্যুরেন্স স্কিমের ক্ষেত্রে আপনার কত টাকা গেছে, ইনকাম ট্যাক্স কত টাকা গেছে। তো ওভারঅল একটা কমিশন সামারি আপনারা এখান থেকে কিন্তু দেখতে পেয়ে যাচ্ছেন। এরপরে আসছি কমিশন বিল মেনুতে। তো এই কমিশন বিল মেনু থেকে আপনারা টোটাল কমিশন বিলের আপনার তার পূর্ণ স্টেটমেন্ট আপনারা এখান থেকে বার করতে পারেন। আপনারা যে কমিশন বিল এন্ট্রি করছেন তার স্টেটমেন্ট রিপোর্ট যদি আপনারা বার করতে চান সেটি আপনারা এখান থেকে বার করতে পারেন। তো সার্টেন বিল ওয়াইজ আপনাকে বিলটা সিলেক্ট করতে হবে। ধরুন আমি এখানে বিল সিলেক্ট করলাম 2/21, এই বিলটি সিলেক্ট করে আমি জাস্ট রিপোর্টে ক্লিক করলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে কমিশন গুলো এন্ট্রি হয়েছে তার পূর্ণ ডিটেলস স্টেটমেন্ট টাইপ রিপোর্ট আপনি কিন্তু এখান থেকে বার করতে পারেন। তো সেই কমিশন যেটা আপনারা পিডিএফ আকারে এলআইসি থেকে পেয়ে থাকেন তারই একটা ভিএম প্রো রিপোর্টের রূপ আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, তারপরে চলে আসছি আমরা কমিশন লেজার। এটি কি? আপনি যদি পার্টিকুলার ডেট রেঞ্জে, ধরুন আমি এখানে ফার্স্ট 2020 এপ্রিল থেকে 21 মার্চ পর্যন্ত আমি একটা কমিশন লেজার দেখতে চাইছি। এখানে আপনি সমস্ত পলিসির বার করতে পারেন অথবা পার্টিকুলার কোনো পলিসিরও বার করতে পারেন। তো এক্ষেত্রে একটু টাইম লাগবে। আমি জাস্ট ধরুন কিছু 2-3টে পলিসি আমি এখানে সিলেক্ট করে দিলাম। তো এই কয়েকটা পলিসির আমি কমিশন লেজার দেখতে চাইছি যে এই পলিসি রেফারেন্সে আমি কত কমিশন আর্ন করেছি সেটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো বন্ধুরা, সেটি কিন্তু অবশ্যই আপনার সফটওয়্যারে কমিশন এন্ট্রি হওয়ার পরই এখানে শো হবে। যেমন এই পলিসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এনার এপ্রিল 2020-তে আমি নিউ পলিসি রেফারেন্সে কত কমিশন আর্ন করেছি, তারপরে 7-এ, 10-এ, 1/2021-এ, এইভাবে আপনি পার্টিকুলার পলিসি ওয়াইজও কিন্তু কমিশন ডিটেলস তার লেজার দেখতে পারেন। তো তারপরে আমরা এখানে ডিডাকশন অফ সামারিতে চলে যাব। ডিডাকশন সামারিটা কি? ডিডাকশন সামারি হচ্ছে আপনি যে কমিশনের রেফারেন্সে আপনার যে ডিডাকশন গুলো হয়েছে তার শুধু যদি সামারি দেখতে চান সেটি কিন্তু আপনি এই মেনুটি ইউজ করে বার করতে পারবেন যে আপনার যে ডিডাকশন গুলো হয়েছে তার ডিডাকশনের একটা সামারি রিপোর্ট। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আপনার যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম
প্রিমিয়ামে কোন সময় কোন বিল ডেটে আপনার কত ইন্স্যুরেন্স প্রিমিয়াম ডিডাক্ট হয়েছে, মানে আপনার কমিশন থেকে ডিডাক্ট হয়েছে, এবং অ্যাডভান্স যে নিয়েছিলেন তার রেফারেন্সে আপনার কমিশন থেকে কতটা ডিডাক্ট হয়েছে, ইনকাম ট্যাক্স কত টাকা কোন সময় ডিডাক্ট হয়েছে, সেটি কিন্তু আপনি এই রিপোর্টগুলো থেকে বার করতে পারেন। তো এটা ছাড়াও কমিশন ওরিয়েন্টেড আরো কিছু রিপোর্ট আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। যেমন ধরুন, আপনি মিসলেনিয়াস অপশনে গিয়ে আমাদের কমিশন অ্যানালিসিস বলে একটি মেনু আছে। কমিশন অ্যানালিসিস আপনি পার্টিকুলার যে ডেড রেঞ্জটি দেবেন সেই ডেড রেঞ্জের মধ্যে আপনি আপনার কমিশন অ্যানালিসিস করতে পারেন। যেমন ধরুন, আমি এখানে 1/4/2020 থেকে 31/3/2020 ফিনান্সিয়াল ইয়ারের 2021 ফিনান্সিয়াল ইয়ারের আমি আমার কমিশনটাকে অ্যানালিসিস করতে চাইছি, যে প্ল্যান ওয়াইজ বা সিলেক্টেড পিরিয়ডে কিরকম কি আমার কমিশন আর্ন করেছি তার একটা সামারি আপনি কিন্তু এখানে অ্যানালিসিস করতে পারবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনার ফার্স্ট ইয়ার কমিশন, সেকেন্ড থার্ড ইয়ার কমিশন আমার গত 5 বছরে আমাকে দেখিয়ে দিচ্ছে কিরকম কি আমার কমিশন ছিল ফার্স্ট ইয়ার, সেকেন্ড থার্ড ইয়ার, সাব ইয়ার, এবং তার টোটাল অ্যামাউন্টও আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি। তারপরে নেক্সট পেজে গিয়ে দেখাচ্ছে একটা আপনার ওভারঅল একটা পার্সেন্টেজ ভিউ আকার এখানে দেখিয়ে দিচ্ছে। তারপরে আপনি এখানে একটা গ্রাফিক্যাল চার্ট ভিউ আপনি দেখতে পাচ্ছেন, যে কোন প্ল্যানে আমি কত কমিশন আর্ন করেছি, সেই প্ল্যান ওয়াইজও একটা গ্রাফ চার্ট ভিউ সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সর্বোপরি মান্থ ওয়াইজ আমি কিরকম কি কমিশন আর্ন করেছি তারও একটা রিপোর্ট এখান থেকে আমরা পেতে পারি। বন্ধুরা, পরের মেনুটি হচ্ছে কমিশন ফোরকাস্ট। এটি একটি ওয়ান্ডারফুল ফিচার্স। তো এটির মাধ্যমে আপনি আপনার যে কমিশন আর্নিংটার সম্পর্কে একটা অ্যাজাম্পশন, একটা ধারণা আপনি করতে পারবেন, যে আপনি ফিউচারে আপনি কিরকম কি আর্ন করতে চলেছেন তার একটা ধারণা কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। যেমন ধরুন, আপনি এখানে এজেন্সি কোড সিলেক্ট করার পর এখানে আমাদের দুটো অপশন দেওয়া রয়েছে। প্রথম অপশন হচ্ছে আই ডু নট ইন্টেন্ড ডুইং নিউ বিজনেস হেন্সফোর্থ। যদি আমি কোনো বিজনেস আর না করি তাহলে আমি কিরকম কমিশন আর্ন করতে পারি। অথবা আপনি এটি সিলেক্ট করতে পারেন দ্বিতীয় অপশনটি, যে আই শ্যাল কন্টিনিউ ডুইং বিজনেস আপ টু দ্য ইয়ার, সাপোজ আমি এখানে দিলাম 2022, এবং আমি চাইছি যে আমি আমার বিজনেসের 10% গ্রোথ দেখাবো পার অ্যানাম। তো যদি আমি এই 10% পার অ্যানাম গ্রোথ দেখাই এবং 2022 পর্যন্ত যদি আমি বিজনেসটা করি, এবং সার্টেন অ্যাজাম্পশন এখানে দিতে বলছি যে ফার্স্ট ইয়ার কমিশন যেটা রয়েছে সেটা আপনি আপনার কত ল্যাব সেশন আপনি এখানে দেখাতে চাইছেন। সাপোজ আমি এখানে 5% ল্যাব সেশন কনসিডার করলাম। তারপরে আমি সেকেন্ড থার্ড ইয়ারের ক্ষেত্রেও আমি কমিশন 5% ডিডাক্ট করলাম, এবং বাকি ইয়ারগুলোর ক্ষেত্রেও 5% করে আমি কিন্তু লস করলাম, যে 5% আমি এখানে কমিশন প্রিমিয়াম গুলো পেড হলো না। তো এরকম যদি সিচুয়েশন হয়, তো 2022 সরি আগামী 2 ইয়ার্স, অনলি 2 ইয়ার্স, এটার আমার একটা ফোরকাস্ট কমিশন চার্ট, আমি কমিশন একটা ধারণা আমি এখান থেকে করতে চাইছি। তো এটা সিলেক্ট করার পর জাস্ট রিপোর্টে ক্লিক করতে পারেন। এটা একটু সামান্য টাইম নিতে পারে, তো দেখা যাক। তো বন্ধুরা, রিপোর্ট তৈরি। তো এখানে আমি 5% মোটামুটি আমি ল্যাব সেশন ধরে নিয়ে আমি একটা আমার কমিশনের ফোরকাস্ট রিপোর্ট আমি বার করেছি। 21-22 এবং 22-23 ফিনান্সিয়াল ইয়ারে আমি কিরকম কমিশন আর্ন করতে পারি তার একটা ধারণা কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন। তো এইভাবে আমাদের আরেকটা রিপোর্ট আছে, যেটা হচ্ছে আমাদের অ্যানুয়াল কমিশন ফোরকাস্ট। এখান থেকে আপনি আপনার অ্যানুয়াল কমিশন ফোরকাস্টিং একটা ধারণা আপনি এখান থেকে করতে পারেন। আপনি যদি যেমন সিলেক্ট পলিসি স্ট্যাটাস, আমি শুধুমাত্র আমার ইনফোর্স পলিসি যেগুলো আছে সেগুলোর যদি আমি
রিপোর্ট দেখতে চাই যে 21-22 ফিনান্সিয়াল ইয়ারে আমি আমার ইনফোর্স পলিসিগুলো থেকে মোট মান্থলি এবং নন মান্থলি দুটোই আমি সিলেক্ট করলাম। প্রসেস ফাব ডেটস গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এটা আপনি জাস্ট ছেড়ে দিতে পারেন। দেওয়ার পরে প্রসেস করবেন, করলে আপনি জানতে পারবেন যে আপনার অ্যানুয়ালি কমিশন কতটা আসতে পারে। তো এরপরে আমি রিপোর্টটি গ্রুপ ওয়াইজ বা পলিসি নাম্বার ওয়াইজ, কমিশন কোড ওয়াইজ আপনি সিলেক্ট করতে পারেন। আমি গ্রুপ ওয়াইজ সিলেক্ট করে রিপোর্টে ক্লিক করলে দেখুন আমরা রিপোর্টে কি পাই। এখানে আমরা একটা ধারণা করতে পারছি যে এই ফিনান্সিয়াল ইয়ারে আমি কতটা কমিশন আর্ন করতে পারি, তার একটা ধারণা কিন্তু আমি এই রিপোর্ট থেকে পেতে পারি। এবং পার্টিকুলার পলিসি ওরিয়েন্টেড যদি রিপোর্টটা আপনারা চান, সেটিও কিন্তু আপনারা বার করতে পারেন যে কোন পলিসি রেফারেন্সে আপনি কত প্রিমিয়ামের রেফারেন্সে আপনি কত কমিশন আর্ন করতে পারেন, সেটিও কিন্তু আমাদের রিপোর্টে দেখানো হয়। তো বন্ধুরা, এতক্ষণ ধরে যেটা আমরা শিখলাম সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার এফইপি বা প্রিমিয়াম ম্যানেজমেন্ট করবেন এবং আপনার কমিশন রেকর্ড আপনি কত সহজেই আপনার সফটওয়্যারে এন্ট্রি করতে পারেন। কি হয় বন্ধুরা, আমরা অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ এজেন্টই এলআইসির পোর্টালের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকি, যে এলআইসির পোর্টালের মাধ্যমে, এজেন্ট পোর্টাল আইডি পাসওয়ার্ডের মাধ্যমে আমি আমার এফইপি আপডেট করে থাকি। তো অনেক ক্ষেত্রে কি হয়, অনেক সময় এলআইসির পোর্টালের প্রবলেম থাকে। অনেকের আছে, আমার পরিচিত এমন অনেকেই আছে যাদের এখনো পর্যন্ত এলআইসির পোর্টালই কিন্তু চালু নেই। তো তারা কি ফাপ আপডেট করছে না? তো তারা কি কমিশন রেকর্ড এন্ট্রি করছে না? হ্যাঁ, করছে। তাদের জন্য একটা ওয়ান্ডারফুল সলিউশন ডেটাকম প্রোভাইড করছে। তো এমন একটা সলিউশন যার মাধ্যমে আপনি আপনার এই প্রিমিয়াম ম্যানেজমেন্ট প্লাস আপনার কমিশন রেকর্ড এন্ট্রি পুরো ব্যাপারটাই খুব কম সময়ের মধ্যে, মানে কয়েক মিনিটের মধ্যেই পুরো কাজটা আপনার সম্পূর্ণ হতে পারে। তা এমন একটা সলিউশন, এই সলিউশনটার নাম হচ্ছে আমাদের ম্যাজিক বিল। আপডেট ফাব দ্য অফিসিয়াল ওয়ে, ইটস আ ম্যাটার অফ ফিউ সেকেন্ডস উইদাউট এনি ডিপেন্ডেন্সি। কোনো ডিপেন্ডেন্সি ছাড়াই আপনি এই ম্যাজিক বিলের মাধ্যমে কিন্তু আপনি আপনার টোটাল এফওপি আপডেট করতে পারেন এবং আপনার কমিশন রেকর্ড টোটালটাই এখানে আপনার সফটওয়্যারে এন্ট্রি করতে পারেন। এবং তার থেকে আপনি আপনার বিজনেসের যে গ্যাপ এবং শর্ট কমিশন অ্যানালিসিস করতে পারেন। আপনি যে আপনার টার্গেট, মানে আপনার এমডিআরটি বা ক্লাব মেম্বারশিপ আপনি ট্র্যাকিং করতে পারেন। আপনার যে বিজনেস মনিটরিং রয়েছে সেটিও আপনি ট্র্যাকিং করতে পারেন। এছাড়াও আপনার অ্যানুয়াল কমিশন ফোরকাস্ট করা, কমিশন অ্যানালিসিস রিপোর্ট বার করা, এই পুরো জিনিসটা আপনার মাত্র কয়েক মিনিটের কাজই কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারেন। তো বেসিক্যালি ম্যাজিক বিলটা আর কি? ম্যাজিক বিলটা হচ্ছে আপনারা যে কমিশন বিলটা প্রত্যেক মাসে এলআইসি থেকে পেয়ে থাকেন, সেই কমিশন বিলের পিডিএফটা থেকেই আমরা এই ম্যাজিক বিলের মাধ্যমে আপনার সফটওয়্যারে টোটাল ডেটাটাকে ইনপুট করে থাকি। আপনাকে আলাদা করে আর ম্যানুয়ালি ওখানে কমিশন এন্ট্রি বা ফাপ আপডেট করার কোনো প্রয়োজনীয়তা নেই। এটার ওয়ান্ডারফুল ফিচার্স, এটা আমাদের একটা অ্যাড অন ফিচার্স, এটা সকলের ক্ষেত্রে থাকে না, তা আলাদা করে এটা কনজিউম করতে হয়। সামান্য একটা দাম আছে, এর কোনো রিনিউয়াল ফিস নেই। এই সামান্য ফিস দিয়ে আপনি এই ফিচার্সটা আপনার ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারে অ্যাক্টিভেট করে দিতে পারেন। তো অ্যাক্টিভেট করে নেওয়ার জন্য আপনি আমাদের নিচের দেওয়া নাম্বারে কমিউনিকেট করুন, খুব সহজেই এটা ইউজ করা যায়। তো আসুন দেখে নেওয়া যাক এই কিভাবে আপনি এই ম্যাজিক বিল সফটওয়্যারটি ইউজ করে আপনার এফওপি এবং আপনার কমিশন রেকর্ড খুব সহজেই আপনার সফটওয়্যারে এন্ট্রি করতে পারেন। তো আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে ম্যাজিক বিলের মাধ্যমে আপনারা এই কমিশন বা আপনার এফওপি আপডেট করতে পারেন। তো ম্যাজিক বিল সফটওয়্যারটি আপনার কম্পিউটারের মেইন স্ক্রিনে, মানে ডেস্কটপে আপনি দেখতে পাবেন ঠিক এরকম টাইপের একটি আইকন ম্যাজিক বিল, যে ম্যাজিক বিলের মাধ্যমে আপনি আপনার ভাব বা আপনার কমিশন রেকর্ড এন্ট্রি করতে পারবেন। তো ম্যাজিক বিল যদি আপনার কনজিউম করা থাকে তো সেক্ষেত্রে ম্যাজিক বিলটি আপনার ওপেন হয়ে যাবে, নতুবা আপনাকে এটা কনজিউম করার জন্য রিকোয়েস্ট করবে। তো আমার এখানে ম্যাজিক বিলটি কনজিউম করা আছে। তো বন্ধুরা ম্যাজিক বিল আইকন ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি স্ক্রিন চলে আসবে।
সেখানে আপনার লেফট সাইডে আপনার এজেন্সি কোড সিলেক্ট করতে বলবে এবং রাইট সাইডে আপনাকে ব্রাউজ করে আপনার কমিশন বিলটাকে চেনাতে হবে। এখানে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে সামারি আর একটা হচ্ছে ডিটেলস। তো বন্ধুরা এই প্রসঙ্গে একটা বলে রাখি, যেটা হচ্ছে আপনি চাইলে একাধিক কমিশন বিল এখানে কিন্তু এন্ট্রি করতে পারেন। মানে আপনি যদি আপনার সফটওয়্যারে একাধিক এজেন্সি কোড মেনটেন করেন, আপনি এই একটি ম্যাজিক বিল সফটওয়্যার থেকে কিন্তু একাধিক কমিশন বিল এখানে আপডেট করতে পারেন। তো ব্রাউজ করে আপনাকে কমিশন বিলটা এখানে চেনাতে হবে। তো তার আগে আপনাকে আমি একটা জিনিস শেখানোর চেষ্টা করব যে কমিশন বিল আপনারা কিভাবে আপনাদের মেল থেকে ডাউনলোড করবেন, সেটিও এখানে একটু দেখে নেওয়ার দেখানোর চেষ্টা করব। তো আপনি প্রথমে কি যাবেন, প্রথমে আপনার আপনার যে ব্রাউজার আছে, আপনার গুগল ক্রোম বা আপনার মোজিলা বা অপেরা, যাই হোক, সেই ব্রাউজারে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটি ওপেন করতে হবে। আপনার জিমেল হোক, ইয়াও হোক, যাই হোক, আপনার মেলটি ওপেন করার পর আপনি সার্চ অপশনে গিয়ে আপনি কমিশন বিল টাইপ করতে পারেন। কমিশন বিল টাইপ করে সার্চ করবেন, আপনার যে এলআইসি থেকে পাঠানো কমিশন বিলগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো হয়ে যাবে। এরপরে যে কমিশন বিলটি আপনি ডাউনলোড করতে চাইছেন সেটিকে আপনাকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। যেমন ধরুন আমি হয়তো এই মার্চের এই কমিশন বিলটা আমি ডাউনলোড করতে চাইছি। মার্চ কমিশন ব্যাচ 2 এইটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর আপনি নিচের দিকে দেখতে পাবেন একটি পিডিএফ শো হচ্ছে। এই পিডিএফটায় জাস্ট এই ডাউনলোডে ক্লিক করে দিন। ডাউনলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার কমিশন বিলটি ডাউনলোড হচ্ছে। এইবার এই কমিশন বিলটা কিন্তু আপনি ওখানে ব্রাউজ করে চিনিয়ে দিতে পারেন, অথবা যদি মনে করেন এই কমিশন বিলটা আপনি কপি করে আপনার সার্টেন কোনো ফোল্ডারে রাখবেন, সেক্ষেত্রে আপনি এই ফোল্ডারটাকে ক্লিক করে জাস্ট ওপেন করবেন। করার পরে আপনি এই কমিশন বিলটা কাট করে নিতে পারেন। কাট করে নিয়ে, যেমন আমি এখানে আমার ডেস্কটপে কমিশন বিল বলে একটা ফোল্ডার বানিয়েছি, যেখানে আমার কমিশন বিলগুলো রাখা আছে, সেখানে আমি পেস্ট করে দিলাম। এবার আপনার যদি এটা নিজের বোঝার সুবিধার্থে আপনি এই কমিশন বিলটার কোনো রিনেম করতে চান, কোনো আলাদা নাম দিয়ে রাখতে চান, সেটি চাইলে আপনি রাখতে পারেন। জাস্ট এটির উপরে একটা ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে F2 প্রেস করতে পারেন। কমিশন বিল ডেট আমি দিলাম মার্চ 2021 সেকেন্ড ব্যাচ। তো এটা আপডেট হয়ে যাওয়ার পর আপনি ম্যাজিক বিলটি ওপেন করবেন। ম্যাজিক বিলটি ওপেন করার পর আপনাকে এজেন্সি কোড সিলেক্ট করে নিয়ে ব্রাউজ অপশন থেকে আপনার কমিশন বিলটিকে চিনিয়ে দিতে হবে। তো আমার এখানে ডেস্কটপে কমিশন বিল ফোল্ডারে আমার কমিশন বিলগুলো রাখা আছে। তো সেখান থেকে আমি যে মাসের কমিশন বিলটাকে আপডেট করতে চাইছি সেটা আমাকে এখান থেকে চিনিয়ে দিতে হবে। তো বন্ধুরা এখানে একটা কথা মনে রাখবেন, এটা যখনই আপনি কমিশন বিল থেকে আপডেট করবেন, এটা গ্র্যাজুয়ালি মেনটেন করবেন। মানে আপনি যদি ফেব্রুয়ারি মাসের কমিশন বিলটা আপডেট করে থাকেন, আপনি তারপরে মার্চ, তারপরে এপ্রিল, এইভাবে পরপর করতে থাকবেন। মানে আপনি যখন ইচ্ছা যে কোনো মান্থের, মানে র্যান্ডামলি এটা করবেন না, এটা গ্র্যাজুয়ালি মেনটেন করতে হবে। যেমন ধরুন আমি এখানে হয়তো ফেব্রুয়ারি মাসের কমিশন বিলটা আপডেট করে রেখে দিয়েছি, এরপরে আমি মার্চের কমিশন বিলটা আপডেট করব। তো এখানে অলরেডি আমার মার্চের ফার্স্ট ব্যাচের কমিশন বিলটি আপডেট করা আছে। আমি চাইছি এই যে মার্চের যে সেকেন্ড ব্যাচের কমিশন বিলটা আমি পেয়েছি সেইটা আপডেট করব। তো প্রথমে আমাকে এই কমিশন বিলটি চিনিয়ে দিতে হবে। এখানে যেমন কমিশন বিল মার্চ 2021 সেকেন্ড ব্যাচটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর নিচে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা সামারি ইনিশিয়ালাইজিং চলছে, একটু টাইম লাগতে পারে। এটা আপনার টোটাল যে কমিশন বিলটা, সেই কমিশন বিলটা এখানে ফেচিং করছে। তো দেখুন এখানে আপনার টোটাল কমিশন বিলটা ফেচ করে নিয়েছে। এরপরে আপনাকে এর ডিটেল ইনফরমেশনটাকে ডাউনলোড করার জন্য বা ডিটেল ইনফরমেশনটাকে স্ক্যান করার জন্য আপনাকে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার টোটাল কমিশন বিলটা এখানে কিন্তু ডিসপ্লে করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনার টোটাল কমিশন বিলটা এখানে কিন্তু চলে এসেছে। এরপরে আপনাকে জাস্ট
এই নিচের আপডেট কমিশন ডিটেলসে ক্লিক করলেই আপনার কাজটি সম্পূর্ণ হবে। জাস্ট এতটুকু কাজ। আমি আপডেট কমিশন ডিটেলসে ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে এই পুরো কমিশন বিলটা আপনার ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারে ইনপুট হয়ে যাবে। মাত্র এই 1 থেকে 2 মিনিটের মধ্যেই কিন্তু আপনার সারা মাসের সমস্ত পলিসির ইকুইপি আপডেট করে নেওয়া সম্ভব, সমস্ত পলিসির কমিশন এন্ট্রি করে নেওয়া সম্ভব, এবং তার রেফারেন্সে আপনি আপনার ক্লাব মেম্বারশিপ ট্র্যাকিং, আপনার বিজনেস মনিটরিং সমস্তটাই কিন্তু করতে পারবেন। তো এটা একটু টাইম লাগে, টাইম নেওয়ার পর আলটিমেট কি দেখায় সেটাও আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, কমিশন ডিটেলস এগেইনস্ট দ্য বিল কোড 3212 উইল বি আপডেটেড। তার মানে এই কমিশন বিলটি কিন্তু আপনার সফটওয়্যারে অলরেডি আপডেট চলছে। যে এই দেখতে পাচ্ছেন প্রায় 120 খানা রেকর্ড ডেটা এখানে পেয়েছে, এবং আমরা দেখতে পেলাম রেকর্ড সেভড সাকসেসফুলি এগেইনস্ট বিল কোড 3212। তার মানে আমার কমিশন বিলটি ইতিমধ্যে আপডেট হয়ে গেছে। এবার আপনি এটি জাস্ট ক্লোজ বা ক্যান্সেল করে আপনি আপনার ভিজুয়াল ম্যাজিক প্রো সফটওয়্যারটি ওপেন করতে পারেন। ওপেন করার পর আপনি দেখতে পাবেন যে আপনার কমিশনটি অলরেডি এন্ট্রি হয়ে গেছে। আপনি জাস্ট কমিশন ডেটায় গিয়ে কমিশন বিল কোড ওয়াইজ দেখতে পারেন কমিশন এন্ট্রিতে, বা কমিশন আপনি রিপোর্টে গিয়েও চেক করতে পারেন কমিশনটা এন্ট্রি হয়েছে কিনা। কমিশনে গিয়ে আপনি কমিশন বিল যদি আমি এখানে চেক করতে চাই, আপনি জাস্ট কমিশন বিল মেনুতে গিয়ে কমিশন বিল কোডটি আপনি সিলেক্ট করতে পারেন। কমিশন বিল ছিল 03212, এই 03212 এটা সিলেক্ট করে নেওয়ার পর যদি আপনি শো রিপোর্ট করেন, তাহলে আপনি কমিশন বিলটি দেখতে পাবেন। আপনার কমিশনটা কিন্তু এখানে এন্ট্রি হয়ে গেছে। তো বন্ধুরা, এটা একটি ওয়ান্ডারফুল ফিচার্স। এর মাধ্যমে আপনার সমস্ত কমিশন আপডেট হয়ে যাচ্ছে, আপনার সমস্ত পলিসির ইকুইপি আপডেট হয়ে যাচ্ছে। কাস্টমার যেখানেই প্রিমিয়াম জমা দিক না কেন, আপনার এই কমিশন বিলের মাধ্যমে কিন্তু আপনি আপনার সমস্ত সফটওয়্যারের সমস্ত ভাব আপডেট করে নিতে পারছেন। এবং তার রেফারেন্সে যে আপনার ক্লাব মেম্বারশিপ এলিজিবিলিটি, যেমন আপনারা ক্লাব মেম্বারশিপ এলিজিবিলিটি যেটা চেক করেন, ক্লাব মেম্বারশিপ এলিজিবিলিটিতে গিয়ে যখন আপনারা, যেমন ধরুন আমি এখানে ক্লাব মেম্বারশিপ চেকিং করছি, সিএম কন্টিনিউয়েশন, এখানে ডেট দিলাম 2021 ক্লাব মেম্বার 3 ইয়ার্স মেম্বার্স, প্রসেস করলাম, সরি ডেট ভুল হয়েছে, হ্যাঁ 2021 দেওয়ার পরে প্রসেস করলাম। তো এখানে আমরা যে অ্যাকচুয়াল ফিগারটা দেখতে পাই না, মানে কত আমার কমিশন গ্যাপ আছে, আমার রিনিউয়াল কমিশন থেকে কতটা পিছিয়ে আছি, ফার্স্ট ইয়ার কমিশন থেকে কতটা পিছিয়ে আছি বা এগিয়ে আছি, সেটা কিন্তু আমি এখান থেকে মনিটরিং করতে পারবো। তো এইটা আপনারা এটা কাজে লাগাতে পারেন। এছাড়াও দেখুন বন্ধুরা, তো এখানে আমরা দেখতে পেয়ে গেলাম যে আমি আমার যে কমিশন রিকোয়ারমেন্ট ছিল সেই কমিশন থেকে কতটা আমি এগিয়ে আছি বা পিছিয়ে আছি, সেটা আমরা এখান থেকে জানতে পেরে যাচ্ছি। এরপরে আপনারা যে বিজনেস মনিটরিং করেন, সেটাও কিন্তু এখান থেকে জানতে পারেন। আপনারা যখন এখান থেকে বিজনেস মনিটরিং চেক করেন, যখন কোনো আপনারা টার্গেট সেট করেন, সেখানে প্রসেস করার সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের টার্গেটটা, আপনারা কমিশন থেকে কতটা এগিয়ে আছেন পিছিয়ে আছেন, সেক্ষেত্রেও আপনাকে ম্যানুয়ালি আর কমিশন এন্ট্রি করতে হলো না। আপনারা এখান থেকেও কিন্তু জানতে পেরে যাচ্ছেন যে আপনি আপনার টার্গেট থেকে কতটা দূরে আছেন বা পিছিয়ে আছেন। তো বন্ধুরা, এই ম্যাজিক বিলটা আমি রিকোয়েস্ট করব প্রত্যেক ভিজুয়াল ম্যাজিক প্রো ইউজারকে কনজিউম করে নেওয়ার জন্য। যারা এখনো ম্যাজিক বিল ইউজ করছেন না, তারা আমাদের নিচের নাম্বারে কন্ট্যাক্ট করুন। এটি একটি ওয়ান্ডারফুল ফিচার্স। খুব কম সময়ের মধ্যে আপনি কিন্তু আপনার পুরো কাজটা কমপ্লিট করতে পারেন। তো আজকের মতো বন্ধুরা এইটুকুই। এর পরবর্তী ট্রেনিং আমাদের খুব শীঘ্রই শুরু হবে। তো আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এবং যে কোনো ধরনের যে কোনো সমস্যা হলে আপনারা যেভাবে আমাদের সঙ্গে কমিউনিকেশন করতে থাকুন। আমরা আপনাদের মতো সাধ্য মতো আমরা সাহায্য করব, সহযোগিতা করব। ধন্যবাদ।